কাশিমপুর নামে একটি গ্রাম ছিল। গ্রামটা ছিল অত্যন্ত ছোট, কিন্তু গ্রামের এক পাশে ছিল একটি কৃষক। কৃষকটা ছিল অত্যন্ত পরিশ্রমী। সে তার জমিতে অত্যন্ত পরিশ্রম করত। পরিশ্রম করে সে ফসল ফলাতো, আর সেই ফসল সে বাজারে বিক্রি করত। বাজারে বিক্রি করে তার সংসার চলত। তার জমা জমি ছিল মোট ৩-৪ বিঘার মতো। সে প্রতিটি জমিতে বিভিন্ন রকমের ফসল চাষ করত। এভাবে তার জীবনযাপন ভালোই চলতে থাকে। চলতে চলতে একদিন এই কৃষক বাজারের উদ্দেশ্যে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে একটি গাছের নিচে পৌঁছায়। সেখানে তার সাথে দেখা হয় একটি ফকির বাবার সাথে। ফকির বাবা তাকে দেখা মাত্রই বলে, রহিম, তুমি কই যাচ্ছ? এই তো আমি বাজারে যাচ্ছি। ও আচ্ছা, তবে তোমাকে আমি একটা কথা বলি। তুমি তো অত্যন্ত পরিশ্রমী ব্যক্তি, তুমি তো অত্যন্ত পরিশ্রম করো। তাই আমি তোমাকে একটি উপদেশ দিচ্ছি। তুমি প্রতিদিন তোমার জমিতে যাবা, ফজরের আগে, যখন অন্ধকার অন্ধকার থাকবে, তখন তোমার জমিতে খুঁড়িবে। খোঁড়ার পরে তুমি সেখান থেকে স্বর্ণ পাবে। প্রতিদিন এরকম করতে থাকবে। তারপর এই রহিম সেটি প্রথমে বিশ্বাস করতে চায় না। সে ভাবতে থাকে, জমি খুললেই কি স্বর্ণ পাওয়া যায়? তারপর সেই কথাটা এসে তার বউকে বলে, দেখো, আমি আজকে বাজারে যাচ্ছিলাম। সে সময় আমাকে এক দরবেশ এসে আমাকে বলল, আমার জমিতে সন্ধ্যার পরে, ফজরের আগে আমি যেন জমিতে গিয়ে খুঁড়ি, তাহলে আমি নাকি স্বর্ণমুদ্রা পাবো। আচ্ছা, এটা যেহেতু বলেছে, তাহলে চেষ্টা করে দেখো। চেষ্টা করলে তো কোনো ক্ষতি নাই। চেষ্টা করে দেখো, যদি স্বর্ণমুদ্রা পাই আমরা, তাহলে তো ভালোই হবে। আচ্ছা, ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো, তাহলে আমি চেষ্টা করব। এই বলে রহিম মিয়া সেদিন বেরিয়ে পড়ে। তার জমিতে অন্ধকারের পথ। সে অন্ধকারে হাঁটতে হাঁটতে অন্ধকারের বুক চিরে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে একসময় তার জমিতে সে পৌঁছে যায়। তার জমিতে যখন সে পৌঁছে যায়, তখন তার জমিতে পৌঁছে যাওয়ার পরে সে খুঁড়তে থাকে। সে খুঁড়তে খুঁড়তে সে একটি স্বর্ণমুদ্রা পেয়ে যায়, একটি সোনা পেয়ে যায়। তারপর সে যখন একটি সোনা পেয়ে যায়, সেই সোনা নিয়ে সে বাড়িতে চলে আসে। এভাবে সে প্রতিদিন করতে থাকে। সে প্রতিদিন এভাবে স্বর্ণমুদ্রা নিয়ে আসতে থাকে। তার সংসার আরও ভালো হতে থাকে, কারণ সোনা বিক্রি করে সে অনেক টাকা পায়। সেগুলো তার জীবনযাপন আরও উন্নত হতে থাকে। কিন্তু কৃষকটা ছিল লোভী, আগেই তোমাদের বলেছিলাম। তারপর সে লোভের বশে ভাবতে থাকে, আমি প্রতিদিন একটি করে স্বর্ণমুদ্রা পাই, যদি আমি আরও বেশি করে খুঁড়ি, তাহলে আমি তো আরও অনেক স্বর্ণমুদ্রা পাব। আর তখন এই সমস্ত স্বর্ণমুদ্রা দিয়ে আমি একদিনেই ধনী হয়ে যেতে পারবো। আমার আর অপেক্ষা করতে হবে না। তাই বলে সে সেদিন বেরিয়ে পড়ে তার স্বর্ণমুদ্রা নেওয়ার জন্য। বেরিয়ে পড়ার পরে সে জমিতে আবার খুঁড়তে থাকে। খুঁড়তে খুঁড়তেই একটি স্বর্ণমুদ্রা পায়। তারপরে সে স্বর্ণমুদ্রা নেয়, নেওয়ার পরে আরও খুঁড়তে থাকে। খুঁড়তে খুঁড়তে আর একটা স্বর্ণমুদ্রা পায়, সেটাও নাই। তারপরে সে আবার খোঁড়ার পরে সে আর একটি স্বর্ণমুদ্রা পায়। তারপরে সে সেটাও নাই। নেওয়ার পরে
সে আবার যখন খুঁড়তে থাকে, এই জমি এবার খাক হয়ে যায়, খাকড়া হয়ে যায়। জমির মাটি, সমস্ত মাটি শুকে যায়। সে তখন খুঁড়ে কিন্তু কোনো প্রকারের স্বর্ণমুদ্রা আর পায় না। তারপরে সেটা নিয়ে সে বাড়িতে চলে আসে। 3টি স্বর্ণমুদ্রা দিয়ে বাড়িতে চলে আসার পরে তার বউকে দেয়। তার বউ তো অনেক খুশি হয়। সে ভাবে আমি যদি আবার পরের দিন এসে খুঁড়ি তাহলে তো আবার স্বর্ণমুদ্রা পাবো। তাই বলে সে পরের দিন রাতে আবার আসে, এসে খুঁড়তে থাকে, কিন্তু আর কোনো স্বর্ণমুদ্রা বের হয় না। তার জমি তো এইদিকে শুকিয়ে খাক হয়ে গেছে। তারপরে তার জমিতে আর কোনো ফসলও জন্মায় না। এই লোভী কৃষক এবার অনেক কষ্টে তার জীবনযাপন চলতে থাকে, কারণ তার তো আর কোনো স্বর্ণমুদ্রা পাচ্ছে না, এদিকে তার জমিতে ফসলও ফলতেছে না। বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি জানতে পারলাম? এই গল্প থেকে আমরা জানতে পারলাম লোভে পাপ, পাপে মৃত্যু। বন্ধুরা, নিচে দেখো সাবস্ক্রাইব নামে একটি বাটন রয়েছে। সাদা রঙের সাবস্ক্রাইব নামে একটি বাটন রয়েছে। ওই বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তাহলে তুমি আবার বন্ধু হতে পারবে। আমার বন্ধু হওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটা, প্লিজ। অনেক দিন আগের কথা। ছোট্ট একটি গ্রাম। গ্রামে একটি মসজিদ। সকাল হলেই মসজিদ থেকে ভেসে আসেন আজানের শব্দ। সবাই নামাজ পড়ে মোটামুটি, কিন্তু সেই গ্রামে ছিল একটি দুষ্ট ছেলে। ছেলেটির নাম ছিল রফিক। সে সারাদিন খেলাধুলা করত, এদিক ওদিক ছোটাছুটি করত। কিন্তু সেই গ্রামে আরেকটি ছেলে ছিল, নাম ছিল আরমান। সে নিয়মিত নামাজ পড়ত। একদিন আরমানের সাথে রফিকের দেখা। আরমান বলতেছে, বন্ধু, রফিক, নামাজ আমাদের জীবনের অঙ্গ, এটি কখনো মিস করো না। চলো আমরা নামাজ পড়ে। যাও তুমি নামাজ পড়ো, আমি নামাজ পড়ব না, আমি পরে পড়ব। আমার নামাজ পড়ার এখনো বয়স হয়নি, তোমার বয়স হয়েছে, তুমি পড়ো, যাও। তুমি যদি আমার বন্ধু হতে চাও তাহলে নিচে দেখো সাদা রঙের একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে। সেই বাটনে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো, তাহলে তুমি আমার বন্ধু হয়ে যেতে পারবে। এভাবে প্রতিদিন মাঝে মধ্যেই আরমান রফিককে বোঝাতে থাকে, কিন্তু রফিক তার কোনো কথাই শোনে না, কারণ সে একটু দুষ্ট ছেলে। সে সারাদিন দৌড়দৌড়ি করে। দেখতে দেখতে আরও কিছুদিন পার হয়ে যায়। আরও কিছুদিন যখন পার হয়ে যায়, তখনই একদিন সে বাজারের রাস্তায় হাঁটতে থাকে। বাজারের রাস্তায় যখন সে হাঁটতেছে, তখনই তার দেখা হয় রহিম চাষার সাথে। রহিম চাষা এসে তাকে বলে, বাবা। বাবা রফিক, তোমার বাবাকে আমি অনেকদিন হলে খুঁজতেছি, কিন্তু তোমার বাবাকে আমি কোথাও খুঁজে পাইনি। যাই হোক, ভালোই হলো তোমার সাথে যেহেতু দেখা হলো। আমি তোমাকে 3000 টাকা দিচ্ছি। এই টাকাটি আমার আমানত। আমি এক জায়গায় যাচ্ছি, তাই এই টাকাটি তোমাকে দিয়ে গেলাম। এই টাকাটি তোমার বাবার কাছে পৌঁছে দিবে। আমি আবার সময় মতো আসলে এই টাকাটি আমাকে ফিরিয়ে দিও। টাকাটি দেওয়ার পরে রহিম চাচা সেখান থেকে হেঁটে হেঁটে চলে যায়। রহিম চাচা যখন সেখান থেকে হেঁটে হেঁটে চলে যায়, তারপরে সে ভাবতে থাকে, আমি তো অনেকগুলো টাকা পাইছি, এখন এই টাকা থেকে কিছু টাকা দিয়ে আমি আমার খেলনা কিনব। এটা ভেবে সে হাঁটতে হাঁটতে বট গাছের নিচে পৌঁছায়। তখনই সেখানে দেখা হয় আরমানের সাথে। আরমান বলে, কই যাচ্ছিস?
আমি যাচ্ছি বাজারে খেলনা কিনতে। রহিম চাচা আমাকে কিছু টাকা দিয়েছে, আমানতের জন্য রাখতে দিয়েছে। তাই আমি সেই টাকা থেকে কিছু টাকা দিয়ে খেলনা কিনবো। আর রহিম চাচা যখন আসবে তখন বাকি টাকা তাকে ফিরিয়ে দিব। তুমি যদি ওই টাকা দিয়ে খেলনা কিনো, তাহলে ওই টাকার থেকে তো কিছু টাকা ফুরে যাবে। তারপরে রহিম চাচা যখন আসবে, তখন তো তুমি তাকে 3,000 টাকা ফিরে দিতে পারবে না। যদি 100 টাকার খেলনা কিনো, তাহলে তাকে তো 2900 টাকা দিতে হবে। আর 100 টাকা তো ফিরে দিতে পারবে না। তাই তুমি এই টাকা দিয়ে খেলনা কিনো না, আমানতের খেয়ানত করো না, এতে তোমার অনেক পাপ হবে। এই তুমি যাও তো এখান থেকে, তোমার কাছে তুমি যাও, তোমার কাছে কোনো টাকা নেই, এখন আমার কাছে কিছু টাকা রয়েছে, এই টাকা দিয়ে আমি খেলনা কিনবো, আর তুমি আমার সাথে হিংসা করতেছো। আমি সেটা জানি জানি, যাও তুমি যাও, তোমার কাছে তুমি যাও। আমি বললে বুঝি বুঝি, আমার পাপ হবে, আমার হবে, তোমার তো পাপ হবে না। তুমি চলে যাও এখান থেকে, যাও। যত সব আজাইরা ঝামেলা। এরপরে রাফি লুকিয়ে যায় খেলনা কিনতে। তারপরে সে বাজারে গিয়ে লুকিয়ে একটি খেলনা কিনে নিয়ে আসে। এরপর রাফি সেই খেলনা দিয়ে খেলতে লাগে তার বন্ধুদের সাথে। খেলতে খেলতে খেলনাটি ভেঙে যায়। তারপরে তার বন্ধুরা হাসাহাসি করতে থাকে। পরের দিন রাতে সে ঘুমাতে যায়। সে যখন ঘুমিয়ে পড়ে, তখন সে স্বপ্ন দেখে সে একটি অন্ধকার জায়গায় জঙ্গলের ভিতরে এসেছে। সেখানে জঙ্গলের ভিতর থেকে মস্ত বড় একটি দৈত্য বেরিয়ে এসেছে। দৈত্য বের হয়ে তাকে বলতেছে, রাফি, তুমি আমানতের খেয়ানত করেছ, তোমার ক্ষমা নেই, তোমার শাস্তি পেতেই হবে। আল্লাহ সবকিছু দেখে, তুমি লুকিয়ে খেলনা কিনেছ, এটা আল্লাহ তাআলা দেখেছে। তাই তোমার এবার শাস্তি পেতেই হবে। এরপরে রাফির ঘুম ভেঙে যায়। রাফির যখন ঘুম ভেঙে যায়, তখন রাফি লাফ দিয়ে ওঠে বিছানা থেকে। তারপরে সে বলতে থাকে, আমাকে যদি দৈত্য এইভাবে ধরে, তাহলে তো মেরেই ফেলবে। তারপরে রাফি তো অনেক ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পরে রাফি সকালে তার দাদুর কাছে চলে যায়। দাদুর কাছে যাওয়ার পরে দাদুকে সব কিছু বলে। তখন তার দাদু তাকে বলে, শোনো, আল্লাহ তাআলা সব কিছু দেখে। তুমি যেটাই যেভাবে চুরি করে কিনো না কেন, আল্লাহ তাআলা সব কিছু দেখতে পারে। এরপরে তার দাদু তাকে একটি আয়াত শোনায়। আল্লাহ তোমাদের নির্দেশ দেন তোমাদের আমানত তার প্রাপকের নিকট পৌঁছে দেওয়ার জন্য। সূরা নিসা আয়াত নাম্বার 58। আমানত শুধু টাকা নয়, দায়িত্ব, প্রতিশ্রুতি সবই। তাই আমানতের খেয়ানত করলে অনেক বড় পাপ হয়। এটা শোনার পর রাফি দৌড়ে চলে যায় তার বাড়িতে। তারপরে তার কাছে যা টাকা ছিল, সেই টাকা নিয়ে চলে যায় দাদুর বাড়িতে। দাদুর বাড়িতে যাওয়ার পরে ডাকতে থাকে, চাচা, চাচা, চাচা মিয়া, কই তুমি? তাড়াতাড়ি বের হও, আমি তোমার টাকা তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি, তাড়াতাড়ি বের হও। চাচা, আমাকে ক্ষমা করে দাও,
আমি তোমার কিছু টাকা দিয়ে খেলনা কিনেছিলাম, তারপর সেই খেলনাগুলো ভেঙে গেছে। আমাকে তুমি ক্ষমা করে দাও। ও, এবার বুঝতে পারছি। আচ্ছা, যে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দিতে হয়। তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু একটা কথা মনে রাখো, তোমরা যেন কখনো আমানতের খেয়ানত করো না। যাও, এবার বাড়িতে চলে যাও, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এরপরে রাফি অনেক ভালো হয়ে যায়। সবার আগে সে মসজিদে যায়। সে 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করে। ছোট্ট বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি জানতে পারলাম? আমানত রক্ষা করা ঈমানের অংশ। নামাজ, সততা আর আল্লাহর ভীতি আমাদের জীবনকে সুন্দর করে। তাই ছোট্ট বন্ধুরা, আমাদেরকে নিয়মিত নামাজ আদায় করতে হবে, তাহলে আমরাও ভালো মানুষ হতে পারবো। বন্ধুরা, আসো আমরা আজ থেকে নিয়মিত নামাজ আদায় করি। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবে।